হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনারা প্রাকৃতিকভাবে আপনার লফটের বা খাঁচার পোকা বা মশা আরশোলা কীভাবে দূর করবেন। আমি আজকে কিছু টোটকা আপনাদের বলে দেবো। তার মাধ্যমে আপনি আপনার লফটের বা খাঁচায় যেভাবেই আপনার পাখিগুলো পুষে থাকেন না কেন, আপনার ওই পাখিগুলো মশা আরশোলা এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবেন কিভাবে, সেই টোটকা আজকে আমি বলে দেবো। এবং ঘরোয়া উপায়ে আপনারা সেই মশা মাছি বা পোকামাকড় দূর করতে পারবেন। প্রথমেই বলি, শীত চলে যাচ্ছে, গরম পড়ছে। এই গরমের সময় মশার উপদ্রব একটু বেশি হয়, পোকামাকড় বেশি হয়। প্রথমে কি করতে হবে, আপনাদের লফট বা খাঁচায় আপনারা যেভাবেই পায়রা পুষে থাকেন না কেন বা পাখি পুষে থাকেন না কেন, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে নোংরা না জমে, এবং সেই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার খাঁচায় বা লফটে ওরা যে পটি করে, সেই পটিটাও আপনাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দুটো জিনিস যদি আপনি করেন, আপনার লফট পরিষ্কার পরিচ্ছন্ন, খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওদের পটি বা পালক টালক যা পড়ে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখেন, তাহলে আপনার 90% মশা মাছি পোকার হাত থেকে আপনার পাখিকে রক্ষা করতে পারবেন। বিশেষ করে পায়রার প্রচণ্ড ক্ষতি করে এই মশা, আর গরমের সময় মশাটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আর পরে কি করবেন, এরপর কি করবেন, আপনাকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। বিভিন্ন কীটনাশক দোকানে বিভিন্ন রকম জীবাণুনাশক স্প্রে পাওয়া যায়, আমি সেগুলো ইউজ করি না। আপনারা ঘরোয়াভাবে যেটা ঘরে আপনার বাড়িতে ইউজ করেন সেটাই আপনি ইউজ করবেন, এবং এতে রেজাল্টও খুব ভালো হয়। আমি ভালো রেজাল্ট পেয়েছি। কি করবেন, আপনি একটা স্প্রে ড্রপ কিনে নেবেন, বোতল কিনে নেবেন বাজার থেকে। সেই বোতলের মধ্যে একটু ফিনাইল, ডেটল আর কি করবেন, ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে দেবেন। দিয়ে মিশিয়ে ওই স্প্রেটা আপনার লফটে বা খাঁচায় কিংবা যেখানে পায়রা থাকে সেই জায়গাটায় ভালো করে স্প্রে করে দেবেন। সপ্তাহে অন্তত একদিন স্প্রে করবেন, প্রত্যেক সপ্তাহে। একদিনকে স্প্রে করলে কি হবে, কোনো জীবাণু থাকবে না, কোনো নোংরা হবে না, এবং পরিবেশটাও ভালো থাকবে। হালকা কাগজি লেবু দিতে পারেন, গন্ধরাজ লেবু, গন্ধটাও ভালো হবে। এটা করলে কি হবে, আপনার জীবাণুনাশক হয়ে যাবে, জীবাণুটা থাকবে না, বিভিন্ন রকম ভাইরাস দূর হবে। এটা অবশ্যই করবেন। তাহলে এইগুলো মোটামুটি করবেন। এইগুলো সবারই একটা প্রাথমিক ধারণা আমি দিলাম। এইগুলো করলে আপনার লফটে বা খাঁচায় মশা মাছি পোকামাকড় আরশোলা কম হবে। এরপর আর কী করবেন, এরপর হচ্ছে আরেকটা কথা বলে দিই, এই পায়রার খাঁচা বা লফট কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে বিস্তারিতভাবে বলা আছে। এখানে তো সব কিছু বলা সম্ভব নয়, বললে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তাই আমি যে বিষয় নিয়ে বলছি সেই বিষয়ে আমি ফিরে আসছি। এবার আসি প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি আপনার লফটের মশা মাছি বা পোকা দূর করবেন। প্রথমে বলি, এই মশা কিন্তু পায়রার ভীষণ ক্ষতি করে। আমাদের মানুষের যেরকম শরীরে রক্ত খেয়ে নেয়, তেমনি পায়রার শরীরে রক্ত খাওয়ার চেষ্টা করে। পায়রার গা পশমে ঢাকা থাকে বলে পায়রাকে খুব একটা ডিস্টার্ব করতে পারে না, কিন্তু পায়রার বাচ্চার ভীষণ ক্ষতি করে। পায়রার বাচ্চা যাদের আছে তারা কম বেশি এই মশার কামড়ের ভুক্তভোগী হয়েছেন। আপনাদের বাচ্চার পক্স হয়ে গেছে, নাকে মুখে চোখে গুটা উঠে গেছে, ঠিকমতো খেতে পারে না, চোখ বুজে যায়, দুর্বল হয়ে যায়। এমনকি পক্স এত পরিমাণে হয় যে বাচ্চাগুলো সার্ভাইভ করতে না পেরে মারা যায়। তাই মশা মাছি আরশোলা এইগুলোকে কখনোই অবহেলা করা যাবে না। এইগুলোকে আপনাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে এবং খুব দক্ষতার সঙ্গে এগুলোকে নির্মূল করতে হবে। তাহলে আপনার লফটের বা আপনার খাঁচার বাচ্চাগুলো সুস্থ থাকবে, পায়রাগুলো বা পাখিগুলো সুস্থ থাকবে। তাহলে আসুন কি কি উপাদান দিয়ে আপনি আপনার প্রাকৃতিক উপায়ে আপনার লফটের থেকে মশা মাছি দূর করবেন। প্রথমে কি করবেন, একটা
লেবু নেবেন, কাগজি লেবু। এই দেখতে পাচ্ছেন এরকম একটা লেবু, এরা অর্ধেক করবেন। এখানে আমি কী দিয়েছি, লবঙ্গ দেখতে পাচ্ছেন, এরকম আমরা লবঙ্গ আপনারা 8-10টা এরকম দিয়ে দেবেন। প্রথম কাজ হচ্ছে কাগজি লেবুটা অর্ধেক করলেন, অর্ধেক করলে এরকম লবঙ্গ সবগুলোই দিয়ে দেবেন লেবুগুলো। এই দুটো লেবু আপনি নেবেন, 4টে টুকরো করবেন। আপনার যদি লফট থাকে, লফটের 4 কোণায় এটাকে সুন্দরভাবে জাস্ট বসিয়ে দেবেন। এইটুকু করলেই দেখবেন আপনার লফটে মশা, মাছি, আরশোলা, বিভিন্ন কীটপতঙ্গ হবে না, সেগুলো থেকে রেহাই পাবেন এবং একটা সুমিষ্ট সুবাসও আপনি আপনার লফটে বা খাঁচা দেখতে পারবেন। খাঁচা হলে একটা দিয়ে যথেষ্ট, খাঁচার মধ্যে এক কোণায় দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। আর লফট হলে একটু বেশি করে দিতে বলছি ওই কারণে, যাতে মশা মাছি দূর হয়। আবার অনেকে মর্টিনও দিয়ে থাকেন, মর্টিনও দিতে পারেন, মর্টিন দিলেও মশা অনেকে চলে যাবে। কিন্তু খোলা এভিয়ারিতে বা লফটের মধ্যে মশা মর্টিনে অতটা যাবে কিনা আমার সন্দেহ আছে, তবে এটাও ইউজ করতে পারেন। এটা ব্যবহার করে আমি দেখেছি, ভীষণ উপকারী একটা উপাদান, প্রাকৃতিক ঘরোয়াভাবে। এতে আপনার খরচাও খুব বেশি নেই। শুধু কী করতে হবে, লেবুটাকে অর্ধেক করে তার মধ্যে ঠিক এইভাবে লবঙ্গগুলোকে বসিয়ে দেবেন। লফট হলে 4টে টুকরো 4 কোণায় দিয়ে দিলেন সেই লফটের, আর খাঁচা হলে খাঁচার পাশে এক কোণায় এটা রেখে দেবেন। তাহলেই দেখবেন আপনার লফটে মশা, মাছি, আরশোলা, টিকটিকি এগুলো আসছে না। বিশেষ করে মশা আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না, বাচ্চার ভালো হবে। আর একটা কী বলবো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এতে কিছু ন্যাপথলিন আছে। এই যে ন্যাপথলিন দেখতে পাচ্ছেন, ন্যাপথলিনগুলো এই যে ন্যাপথলিন, এই ন্যাপথলিনগুলো এরকম একটা প্লাস্টিকের কোটার মধ্যে ভরে দেবেন। আর এইভাবে হোল করবেন, এখানে হোল করা আছে, দেখবেন সব গর্ত করা আছে, ফুটো করা আছে। এই ছিদ্র করে ন্যাপথলিনগুলো রেখে আপনার লফটে বা খাঁচার যে কোনো এক জায়গায় টানিয়ে দেবেন। এটা করলে কি হবে, আপনার লফটে মশা, মাছি, আরশোলা কম হবে এবং লফটটা দুর্গন্ধ থেকে মুক্তি পাবে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আপনার লফটে দুর্গন্ধ হবে না। এটা করলেই আপনার লফটের আশা করি মশা, মাছি আর থাকবে না। বিশেষ করে বাচ্চাগুলো আপনার সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং তাদের কোনো ক্ষতি হবে না। আর পায়রার বাচ্চার পক্স হলে কি মেডিসিন দেবেন বা কীভাবে ট্রিটমেন্ট করবেন, আগামী ভিডিওতে আমি বলে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। আর একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে পায়রা সংক্রান্ত বা এই ভিডিওর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানে শেষ করছি, কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।